হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। বাগান পরিদর্শনে আসলাম, ভাবলাম যে একটু বাগানে ঘুরে আসি। অনেক দিন এই বাগানটাতে ঘুরতে আসি না, আর এসেই তো দেখলাম কি সুন্দর আমাদের বাগানের রানী ফুল ফুটে আছে। অনেক সুন্দর জবা ফুলটা ফুটে আছে, এই যে দেখেন, আরও অনেক কলিও আসছে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই গাছটা যখন প্রথম আনা হয়েছিল তখন প্রচুর পরিমাণে ফুল দিত, এখন অনেক অনেক কমে গেছে। এর আগেও এরকম এটার ভিডিও আমি দিয়েছি, বহুতবার দিয়েছি। প্রচুর পরিমাণে ফুল আসতো, আর এত সুন্দর কুচকানো এই জবাটা দেখলে পরেই মনটা ভরে যায়, এত সুন্দর। তো এই যে এখানে আরও কলি আছে, এই যে এখানে গাছটা মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে দেখে এটাকে ছায়ার মধ্যে রাখা হয়েছে, আর এখানে গাছের পাতার কারণে একটু আড়াল হয়ে গেছে আর কি। তো এই যে আমার ছেলে এখানে এসে খুব মজা পাচ্ছে, একটুখানি এদিকে ওদিকে ঘুরতেছে ফিরতেছে, ঘাস তুলতেছে, এই যে দেখেন ঘাস টেনে টেনে তুলতেছে। তো ওরও খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। আমিও এদিকে চারিদিকটাই ঘুরে বেড়াচ্ছি, অনেক গাছগাছালি। এই গাছগাছালির দিকে তাকালেই মনটা ভরে যায় আসলে। এই যে দেখেন, প্রকৃতির ছোঁয়া পেলে আসলে কার না ভালো লাগে। তো অনেক রকমের গাছ আছে, অনেক রকমের আছে। আম গাছ, তারপর হচ্ছে গিয়ে এখানে এটা কি গাছ আমি এটার নাম জানি না। তারপরে হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপর সুপারি গাছ, আর অনেক গাছ আছে এখানে। তো এই যে দেখেন, এই পাশে এই গাছের এই ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে মাশাল্লাহ। অনেক দিন পরে আমি এই বাগানে আসছি, তো এতদিন ধরে এই ফুলগুলো আমি চোখে দেখিনি। তো আজকেই এই প্রথম দেখতেছি এই গাছটাতে অনেক ফুল আসছে, খুব সুন্দর লাগতেছে। এই গাছের ফুলগুলো দেখেন অনেক সুন্দর। তো এই তো এর আগেও একটা গাছ লাগানো হয়েছিল, সেটা ছোট থাকতেই মরে গেছে, দেখতে খুব সুন্দর ছিল সেই ফুল গাছটা। তো এই পাশে আবার বাগান বিলাস একটা গাছ আছে, সেটা আছে মোটামুটি, সেটার ফুল এখন বর্তমানে নাই। এই যে দেখেন চারিদিকটা কি সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে। তারপর এই তো ঘুরে ফিরে আসলাম আমি, এদিকে আমার ছেলে কোলে আসছে, এই যে দেখেন ভেঙ্গাচ্ছে, দুষ্টুমি করতেছে। ছোট ছেলেটাকে ঘুরায় টুরে নিয়ে আসলাম। বড় ছেলেটাকে সন্ধ্যার সময় যে পড়তে বসাই দিছি, মাথায় তো তার হাত, পরীক্ষার টাইম চলে আসছে, তার সাপ্তাহিক পরীক্ষা আছে, সেটা নিয়ে টেনশনে আছে। তো সন্ধ্যা যেহেতু একটু তো চা খাবই, এই যে চা বানিয়ে নিলাম, একটু মজাদার চা। আজকে চাটা খুবই স্পেশাল হয়েছে, অনেক দুধ চিনি চা পাতা দিয়ে আমি বানিয়েছি, অনেক মজার চা। তো এরপরে রাত্রেবেলা হাজব্যান্ড এই যে বাজার সদাই নিয়ে আসছে। বাজার কী বাজার নিয়ে আসলে, বেশিরভাগই সন্ধ্যার পরে আমাদের বাজার করা হয়, বেশিরভাগই নিয়ে আসে সন্ধ্যার দিকে। তো এইখানে কী নিয়ে আসা হলো, এখন সবগুলো ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে দেখতেছি কী আনা হয়েছে। এখানে আলু এক গাদা নিয়ে আসছে, আলু শেষ হয়ে গিয়েছিল, আলু নিয়ে আসছে। এখানে বরবটি নিয়ে আসছে। সত্যি কথা বলতে কি, বরবটিটা আমার খুবই অপছন্দের, আমি বরবটিটা খেতে পারি না। অনেকেই খেতে পারে না, আমিও খেতে পারি না, আবার অনেকেই খুবই পছন্দ করে, যেমন আমার হাজব্যান্ড বরবটি বলতেই পাগল, বরবটি খুবই পছন্দ করে। আর আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে পরে সেটা আমি খেতে পারি, এমনি রান্না করলে মোটেও খেতে পারি না। এখানে চাল কুমড়া আছে, পেঁয়াজ কাটবো, যদি সুযোগ পাই, সময় সুযোগ করতে পারি, তাহলে এগুলো কেটে বেছে ধুয়ে রাখবো। বাচ্চাদের যন্ত্রণায় তো কোনো কিছু করাটা হয়ে ওঠে না। তো এদিকে কয়েল নিয়ে আসছে, কয়েল ডিব্বার মধ্যে রাখা যাচ্ছে না, তো বাচ্চা বলতেছে আম্মু একটু ভেঙে দিব। তো ভাবলাম যে একটু ভেঙে দিলে পরে ডিব্বার মধ্যে আটসাট হয়ে লেগে যাবে। তো এদিকে হচ্ছে গিয়ে তরকারি কম হয়ে গিয়েছিল, ভাবলাম একটু আলু ভর্তা করে নিয়ে, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে বরবটি কুচি করে ফেলেছি, এগুলো ভাজি করে ফেলবো রাতের বেলাতেই, কারণ সকালবেলা বাচ্চা খেয়ে যাবে, আবার টিফিনে নিয়ে যাবে, নেয় কি না নেয় তারও কোনো ঠিক নাই, কারণ ভাজি ভুজি সবজি দেখলে পরে একেবারে মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে ফেলে। তো যাই হোক, আমি এখানে এই যে মরিচগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলাম। আলু ভর্তা মানেই একটা মজাদার খাবার, কে না পছন্দ করে আলু ভর্তা আর ডাল। তো ঘরে এমনি টুকটাক তরি তরকারি আছে অল্প স্বল্প, তো রাতের মতন হবে না দেখেই চিন্তা করলাম যে একটু আলু ভর্তা করে ফেলি। আলু ভর্তা করে ফেললে অন্তত মজা করে ভাতটা খাওয়া যাবে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ সব ভেজে নিয়েছি, যে আমার এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে কোনো মশলা ছিল না দেখে আমি একটু জিরার গুঁড়ি, হলুদ, মরিচ, তারপর লবণ সব একসাথে একটু ভিজিয়ে নিয়ে রাখছিলাম। তো ওর মধ্যেই হচ্ছে গিয়ে পেঁয়াজটা
পেঁয়াজটা লাল লাল করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এই যে বরবটি ভাজি করতে বসিয়ে দিয়েছি রাতের বেলাতেই। রাতেই যতটুকু পারি করে রাখি, আর ভাজি করে রাখার উদ্দেশ্য সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে নাস্তা দেওয়া লাগে, তারপর বাচ্চা সকাল 7টার দিকে চলে যায়, আমার এর ভেতরে ঘুম ভাঙে না, খুব কষ্ট হয়ে যায়। তো যার জন্য আমি যতটুকু পারি কাজ আগায় রেখে দিই। এই যে আলু ভর্তা খুব সুন্দর করে করা হয়ে গেছে। এখানে আমি একটু মরিচ ভর্তা তুলে রেখেছি, ভাত দিয়ে খেতে কিন্তু মরিচ ভর্তাটা খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তো এই তো ফাইনালি আমার আলু ভর্তা হয়ে গিয়েছে, ঝাল ঝাল আলু ভর্তা। কার না ভালো লাগে? এই যে দেখেন আলু ভর্তা সুন্দর হয়ে গেছে। আর এই যে এতটুকু পেঁয়াজ আর কাঁচামরিচ মানে শুকনো মরিচ ভর্তাটা রেখে দিয়েছিলাম, রাতের বেলা ভাত দিয়ে খেয়ে নিব। এই তো সকাল হয়ে গিয়েছে, 2 ছেলেকে ভাত দিয়ে দিব। এক ছেলে তো মাদ্রাসায় গেছে, সে এসে খাবে। আর ছোট ছেলের জন্য ভাত আর ভাজি রেখেছি। এখানে হাজব্যান্ড দেখে যে আমি সকালবেলা ভাত খেতে পারি না, রুটিও বানাই না, তো তার জন্য হোটেল থেকে 2টো পরোটা নিয়ে আসলো, যেন অন্তত সকালে না খেয়ে থাকি। তো আমি এই যে পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিব, আর বাচ্চাকে ভাজি দিয়ে ভাত দিয়ে খাওয়াই দিব। যদিও খেতে চাবে না, বরবটি ভাজি দেখলে পরে আমার মতন নাক ছিটকায়। আর এতগুলো কাপড় পরে আছে, কালকে রাতে বাচ্চা হিসু করে দিয়েছিল, অনেক কাঁথা কাপড় জমে আছে, এগুলো আমার দিকে তাকায় আসছে আর কি, যে কখন আমি তাদেরকে ধুবো। তো এইগুলো ভিজাই কাপড়গুলো সার্ফে ভিজাই দিয়ে আসছি অফ ক্যামেরায়। তারপরে আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম, যে রান্নাটা বসিয়ে তারপর হচ্ছে কি কাপড় চোপড় ধুবো যদি সুযোগ পাই। তো এই যে এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এর মধ্যে আলুটাও ভালো করে একটু কষাই নিলাম। আজকে চাল কুমড়া রান্না করব। চাল কুমড়াটা ঢেলে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে যে এখন পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, কারণ সিদ্ধ হবে। তারপরে এই যে ভাঙাচোরা কিছু মাছ ছিল, সেগুলো আমি আজকে দিয়ে দিলাম। মাছের মাথা টাথা এগুলো টুকরা করাই রাখা ছিল, আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই যে এগুলো দিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছের তরকারিটাতে মানে তেলাপিয়া মাছটা অ্যাড করলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপরে এই যে দেখেন কাপড় চোপড় ধুয়ে নিলাম, কাঁথা টাথা সব কিছু ধুয়ে এখন আমি বারান্দায় চলে যাব। বারান্দায় গিয়ে এগুলো সব মেলে দেব। যারা ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা জাগাবেন। আমি অবশ্যই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের পাশে থাকবো অবশ্যই। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটুও চলতে পারবো না। তো এই যে এখানে যা যা রান্না করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো সব কিছু রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর অনেক কিছু আছে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।